সো গাইজ, আজকে অনেক বৃষ্টি ছিল। আমার মা ডিসাইড করেছিল যে আজকে নাকি আমার মা পুডিং বানাবে। তার জন্য আমার মা 1 কেজি দুধকে চুলায় বসিয়ে হাফ কেজি করে নিয়েছে ঘন করে। তারপর আমার মা ঘন করা দুধের ভিতরে হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছে। তারপর আলাদা একটা বোলের ভিতরে আমার মা 3টা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছে। ফেটানোর পর আমার মা ওটার ভিতরে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছে, আবার ভালো করে মিক্স করে নিয়েছে। তারপর ওই ঘন করা দুধটা আমার মা ওই ডিমের সাথে মিক্স করে নিয়েছে। ওটার পর ক্যারামেল বানানোর জন্য আমার মা চুলায় একটা পাত্র বসিয়ে হাফ কাপ চিনি মেল্ট করে নিয়েছে। ওই পাত্রের ভিতরে আমার মা হাফ কাপ জল অ্যাড করে দিয়েছে ওই চিনিটাকে মেল্ট করার জন্য। তারপর ওটা আবার ভালোভাবে মিক্স করে নিয়েছে। ওই মিক্সচারটা যদি এমন ফেনা হওয়া শুরু হয়ে যায়, তার মানে আপনার ক্যারামেল খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে। আমার মা ওটা নাড়ার উপরে রেখে দিয়েছিল যাতে ওই চিনিটা কড়াইয়ের সাথে স্টিক না হয়ে যায়। চিনিটা খেজুরের রসের মতো কালার হওয়ার পর আমার মা ওটা চুলা থেকে নামিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছিল। তারপর ক্যারামেলটা আমার মা একটা গোল কেকের পাত্রের ভিতরে ট্রান্সফার করে নিয়েছে। এখানে ক্যারামেলের পরিমাণ কম হয়ে গিয়েছিল, এজন্য আমার মা আবার হাফ কাপ চিনির সাথে হাফ কাপ জল মিশিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছিল। তারপর ক্যারামেলটা আমার মা সব সাইড দিয়ে ছড়িয়ে নিয়েছে। ওই যে প্যানের ভিতরে আমার মা ক্যারামেলটা ছড়িয়ে নিয়েছিল, ওটার ভিতরে আমার মা ওই ডিমের মিক্সচারটা ঢেলে নিয়েছে। তারপর আমার মা একটা বড় পাতিলের ভিতরে কিছুটা জল দিয়ে একটা প্যান রাখার স্ট্যান্ডের উপর ওই ব্যাটারের প্যানটা রেখে দিয়েছে। তারপর আমার মা একটা ঢাকনা দিয়ে ওই প্যানটা ঢেকে দিয়েছে। আমার মা ওই পাতিলটাকে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ওটার উপর একটা বড় শিল রেখে দিয়েছে যাতে হাওয়া এটার ভেতর থেকে না বেরিয়ে যায়। আমার মা ওটা মিডিয়াম আছে 30 থেকে 35 মিনিট ওটা বেক হওয়ার জন্য রেখে দিয়েছে। 35 মিনিট হয়ে যাওয়ার পর আমার মা চুলাটা বন্ধ করে পুডিংটা নামিয়ে নিয়েছে। পুডিংটা বের করার সময় আমার মা একটা ভুল করে ফেলেছে। আমার মা পুডিংটা বেশি জোরে উল্টা করে ফেলেছিল, এর কারণে পুডিংটা এক সাইড দিয়ে ভেঙে গিয়েছে, কিন্তু অন্য সাইড দিয়ে বাকি সব কিছু ঠিক ছিল। সো গাইজ, আপনাদের ভিডিওটা পছন্দ হলে আপনারা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। বাই বাই।